This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন করে উত্তেজনার খবর আমরা পাচ্ছি মুর্শিদাবাদে। নতুন ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে পথ অবরোধ কুলিতে। এবার কুলিতে পথ অবরোধের খবর আমরা পাচ্ছি। রাস্তায় বসে বিক্ষোভ, ছবি দেখাচ্ছি আপনাদের। আবারও নতুন করে উত্তেজনা। সুতি ধুলিয়ানের পর এবার কুলিতে পথ অবরোধের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অবরোধ কুলিতে। কৌশিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি কৌশিক। নতুন করে উত্তেজনা কুলিতে, কারণ কি এদের বক্তব্য? দেখো, কুলিতে যে আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সেটির কারণ হলো ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে, এবং সেখানে কিন্তু পুলিশের সাথে বেশ বাকবিতণ্ডা জড়ায় এবং রাস্তার মধ্যে যে বাদশাহী সড়ক রয়েছে হলদিয়া ফারাক্কা, সেই বাদশাহী সড়কের মধ্যে কিন্তু বসে পড়ে পুলিশ। যে চৌরাস্তা মোড় রয়েছে, একদিকে রয়েছে বাদশাহী সড়ক এবং অপরদিকে রয়েছে বহরমপুর সাঁইথিয়ার যে রাজ্য সড়ক, সেই সড়কের মধ্যেই কিন্তু ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু রাস্তার মধ্যে বসে পড়ে এবং সেই পুলিশ বাধা দিলে কিন্তু সেখানে পুলিশের সঙ্গেও কিন্তু বচসা পর্যন্ত হয় এবং সেখানে কিন্তু আরো একটা উত্তেজনাপূর্বক ঘটনা সৃষ্টি হয়, যা হয়তো অন্যান্য ঘটনার সঙ্গে কিছু একটা সাদৃশ্য রয়েছে। তবে এখনো পর্যন্ত এলাকায় সেরকম বড়সড় কোনো ঘটনা ঘটেনি। পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে, এখন মোটামুটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এলাকা। কৌশিক, আপাতত তোমাকে ধন্যবাদ। আপাতত নিয়ন্ত্রণে কুলি, এমনটাই খবর এই মুহূর্তে। কুলির ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। শুধু তো কুলি নয়, সুতি ধুলিয়ান, একের পর এক যেভাবে ঘটনা ঘটছে তাতে ওই এলাকার মানুষজন অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন। পুলিশ ভরসা দিচ্ছে, কিন্তু তবুও তারা অসুস্থ হতে পারছেন না। তাই মুর্শিদাবাদ ছেড়ে তারা মালদায় আশ্রয় নিয়েছেন। এখনো পর্যন্ত ৫-৬টা পরিবার তারা ইতিমধ্যেই মালদায় চলে গিয়েছেন। ভিটে হারিয়ে ঠাঁই হয়েছে তাদের স্কুল ঘরে। দুর্গতদের সঙ্গে দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। এখানকার বাসিন্দা আমাদেরকে নিয়ে এসেছে, আমরা যান বাঁচিয়ে যান বাঁচার জন্য এখানে এসেছি পালিয়ে। আমাদের শরীরে হাত দিয়েছে, কাপড়টা পানি করছিল, আমাদের মা বোনদেরকে করেছে কিছুটা। আমরা বলেছি কি দেখো তোমাদের পায়ে পড়ছি, তোমাদের পা ধরছি, তোমাদেরকে অনুরোধ করছি বাবু, কিন্তু আমাদের কিছু কথা শুনে না বাবু, আমাদের কিছু কথা শুনে না। এত বড় বড় আছে বাবু, আর বড়রা গামছা পরে পরে আছে, মুখের মাইনে আছে, হেলমেট লাগিয়ে আছে। একটাকে রেপ করেছে, রেপ করে মেরে ফেলে দিয়েছে বাবু। আমরা পা ধরেছি বাবু, আমাদের জান ভিক্ষা দাও, আমরা লুকিয়ে পালিয়েছি বাবু। হ্যাঁ, টানাটানি করছিল। ওরা বলছে তোমাদের ইজ্জত আমাদেরকে দিয়ে দাও, তোমাদের স্বামীর জান ভিক্ষা দিব, এরকম করে বলেছে বাবু। হাড়ি ধরে টানাটানি করছে, কাউন্সিলরের উপস্থিত, এটা চলতে পারে না। কাপড় ধরে টেনে ইজ্জত নেওয়ার চেষ্টা করেছে, কোনো রকমে ইট মেরে পালিয়ে এসছে, নাহলে ধর্ষিতা হতে হতো এই মহিলাকে। কোলের শিশু, তাকে নিয়ে পালিয়ে আসতে হয়েছে। যা পরিস্থিতি, আমরা কোর্টে যাব, কোর্টে গিয়ে হাইকোর্টকে বলবো রাজ্য সরকারকে নির্দেশ দিতে। তাদের বাড়িঘর ভাঙা হয়েছে, তাদেরকে রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দিয়ে, সুরক্ষা দিয়ে তারপর বাড়ি পাঠাতে হবে এদের, নাহলে হাইনাদের মুখে ছেড়ে দেওয়া যাবে না। বারবার আমরা ওখানে শুনতে পাচ্ছি, ওখানে ধমকি দেওয়া হচ্ছে যে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে, সেন্ট্রাল ফোর্স চলে গেলে আমরা দেখে নেব আবার। রাষ্ট্রপতি শাসনে 26-এর ভোট চাইলেন বিরোধী দলনেতা। রাষ্ট্রপতি শাসনে ভোট না হলে 50-এর বেশি বিধানসভায় হিন্দুরা ভোট দিতে পারবে না, দাবি শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি শাসন করে রাজ্যপালকে দিয়ে বিজেপি পিছনের দরজা দিয়ে এই দেউলিয়া সরকারের দায়িত্ব নিতে উইদাউট ইলেকশন চায় না। রাষ্ট্রপতি শাসনে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট না করে, তাহলে 50-এর বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে শতাংশের বিচারে হিন্দুরা 50-এর কম, এখানে হিন্দুদের এই জিহাদিরা ভোট দিতে দেবে না। তাই ইলেকশন কমিশনের উচিত আগামী বছর কয়েক মাস বাদে যে ভোট আছে সেই নির্বাচনে প্রেসিডেন্টস রুল করে
প্যারামিলিটারি মিলিটারি যা দরকার করে প্রত্যেকের নির্ভয়ে ভোটাধিকার দেওয়া এবং ভোটের পরে 3 মাস নিরাপত্তা দেওয়ার কাজ ইসিআইকে নিতে হবে। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা আমাদের সঙ্গে রয়েছেন। শওকত সাহেব, 26-এর ভোট চাইলেন বিরোধী দলনেতা রাষ্ট্রপতি শাসনের আবহে, আপনার প্রতিক্রিয়া? রাষ্ট্রপতি শাসন কেন, ওই আমেরিকার প্রেসিডেন্ট শাসন দিলে হবে না। আমি বলছি যে একটা কাজ করুক শুভেন্দু অধিকারী, মানে কেন্দ্রে ওরা ক্ষমতায় আছে, প্রত্যেকটা বুথে 100 জন করে সিআরপিএফ দিক, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 5 জন 6 জন করে সন্ধ্যা সকালে বসিয়ে দিক 1 মাস আগে। তারপরেও কিন্তু পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি হবে এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার নবান্নে যাবে, মুখ্যমন্ত্রী হবে। শুভেন্দু অধিকারী কেন, শুভেন্দু অধিকারী ঠাকুরদা পর্যন্ত আটকাতে পারবে না, এটা ওকে অন্তত মনে রাখা উচিত। কিন্তু এই কথাটা বিরোধীরা বলতে হচ্ছে কেন? তারা তো বলছেন সাধারণ মানুষ অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন, একের পর এক যা ঘটনা ঘটছে। আসলে আতঙ্কিত হয়ে পড়েছে বিজেপির নেতারা, সাধারণ মানুষ আতঙ্কিত নয়। আসলে আতঙ্কিত হয়ে পড়েছে শুভেন্দু অধিকারীরা, যার কারণে এই হতাশা থেকে এই ধরনের কথাবার্তা বলছেন। বাংলার মানুষ এদেরকে বিশ্বাস করে না, এরা হচ্ছে ধর্মকে সামনে রেখে রাজনীতি করে, এরা মানুষ নয়, এরা কাপুরুষ, যার কারণে বাংলার মানুষ এদেরকে কখনোই বিশ্বাস করে না আর আগামী দিনেও করবে না। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। মুর্শিদাবাদে অশান্তি, বিজেপিকে নিশানা তৃণমূল বিধায়ক মদন মিত্রের। কি বলছেন মদন মিত্র, শুনুন। কি হয়েছে কি হয়নি ভুলে যাবেন না, একটা কথা মনে রাখবেন, আগুনের পাল্টা কিন্তু আগুন হয় না। বিজেপিকে তাড়াতে না পারলে আপনাদের ওয়াকফ বিল আটকানো যাবে না, কিন্তু এই মিছিল করে 2-4টে হিংসাত্মক ঘটনা ঘটলে বিজেপি যাবে না। উল্টে বিজেপি মুসলমানের নাম করে বাইরে থেকে ওদের লোককে মুসলমান বলে ঢুকিয়ে এখানে দাঙ্গা করিয়ে দেবে। পুলিশ কি ব্যর্থ? পুলিশ নয়, বিজেপির কথা বলছি। পুলিশ চেষ্টা করছে, ওদের হাতে এনআইএ, তারপরে তারপরে ইডি, তারপরে সিবিআই, কতগুলো এজেন্সি নানা নামে বহুরূপের সম্মুখে তোমার ছাড়িকতা খুঁজছে অপরাধী। সব অপরাধী বিজেপির চাদরের তলায়, তাদের দিয়ে ঢুকিয়ে এখানে গন্ডগোল করাবে, আগুন ছড়াবে। আবারও নতুন করে গন্ডগোলের খবর পাচ্ছি আমরা। উত্তপ্ত ভাঙড়, ওয়াকফ আইনের প্রতিবাদে আবারও নতুন করে উত্তেজনার ছবি দেখাচ্ছি আপনাদের। পুলিশ আইএসএফ কর্মীদের খণ্ডযুদ্ধ, আবারও অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে। সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি ঘটনাস্থলে রয়েছেন। নতুন করে উত্তেজনা, সুশোভন কি হলো, কেন হলো? দেখো, বিবিরহাটে পুলিশের কাছে খবর ছিল যে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। সেই গাছের গুঁড়ি সরানোর পর কিছুটা এগিয়ে আসাতে সেই বিবিরহাটের একেবারে দেখা যাচ্ছে যে প্রচুর আন্দোলনকারী তারা এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং তারা সেই রাস্তা অবরোধ আবার করেছেন। বিশাল পুলিশ বাহিনী তাদের বোঝানোর চেষ্টা করছেন, যদি আন্দোলনকারীদের তরফ থেকে স্পষ্টত বলা হচ্ছে যে তারা রাস্তাতেই থাকবেন, তার কারণ তারা কলকাতায় যেতে পারেননি, তাই তারা এইখানে রাস্তায় অবস্থান করবেন। একাধিক আইপিএস পদমর্যাদা অফিসার, যাদের আমরা এর আগেও দেখেছিলাম, তারাও মূলত কিছুক্ষণ আগে পর্যন্ত বিবিরহাটে ছিলেন, তখন এরকম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়নি। বর্তমানে আবার বিবিরহাটে তারা এসছেন এবং তারা কিন্তু বারবার কথা বলার চেষ্টা করছেন যে কেন এই রকম পরিস্থিতি বারবার তৈরি হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে পুলিশ যারা রয়েছেন, একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার, একাধিক থানার অফিসার, র্যাব সহ সবাই দাঁড়িয়ে রয়েছে সামনে। প্রত্যেকটি গাড়িতে যে যার মতন বক্তব্য রাখছেন এবং তাদের বক্তব্যের নির্যাস একটাই যে তারা এখান থেকে সরবেন না, তাদের অবস্থান বা অবরোধ চলবে। এবং একইভাবে তোমাকে দেখাবো যে বিক্ষিপ্তভাবে বেশ কিছু আন্দোলনকারী তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তারা কিন্তু রাস্তা কাটছে। অর্থাৎ এই মুহূর্তে আবারও পুলিশ আইএসএফ কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ, অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে। আমাদের এদিকে নজর থাকবে। অশান্তির ভুয়ো ছবি পোস্টের অভিযোগ কার বিরুদ্ধে? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের তৃণমূল ছাত্র পরিষদের। বালুরঘাটেও বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। রাজ্যে হিংসা ছড়ানোর চেষ্টার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। বিজেপি শাসিত রাজ্যের হিংসার ছবি পোস্ট করে ডিলিট করেছেন সুকান্ত, দাবি করছে তৃণমূল কংগ্রেস।
প্রত্যেকটা ছবি যেগুলো বিজেপি ব্যবহার করেছে এবং বিজেপির রাজ্য সভাপতি স্বয়ং যে টুইটটি করেছেন, এই প্রত্যেকটা ছবি তার মধ্যে একটাও বাংলার ছবি নয়। অ্যাকচুয়ালি যে স্টেটের ছবিগুলো বিজেপি ব্যবহার করেছে প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্য, অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যের অশান্তির ছবি বাংলায় ব্যবহার করে পোস্ট করছেন স্বয়ং বিজেপির রাজ্যের সভাপতি। এই পোস্টটা ভাইরাল হওয়ার পর যখন সত্য সামনে আসলো তখন সুকান্ত মজুমদার তার এই টুইটটি ডিলিট করেছেন। আপনি এই টুইটটা ডিলিট করেছেন কারণ আপনি নিজেও জানেন আপনি মিথ্যের বেশাতি করছিলেন, আপনি নিজেও জানেন আপনি ফেক নিউজ ছড়াচ্ছিলেন। শুধু আপনি নন, দিল্লিতে বসে আপনাদের আইটি চিফ অমিত মালব্য, আপনার শুভেন্দু অধিকারী, প্রত্যেকে, এমনকি বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল থেকে মিথ্যাচার করা হচ্ছে।